উম্মতরা আমি সাইয়েদনা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাব। হুজুর বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের যাদের সামর্থ্য আছে গরু জবাই করলো, ছাগল জবাই করলো, মুরগি জবাই করলো। যাদের সামর্থ্য নাই, নবীর আগমন খুশি হয়ে এক গ্লাস পানি ফাতিহা করলো, সাইয়েদনা সিদ্দিক আকবর বলে ওই ব্যক্তি, ওই নবীর উম্মত আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাব। সাইয়েদনা সিদ্দিক আকবর বলেছেন একটি দিরহাম যদি কি করে নবীর আগমন উপলক্ষে খুশি হয়ে যদি খরচ করে, ওই ব্যক্তিকে নিয়ে আমি আবু বকর সিদ্দিক জান্নাতে যাব। আমরা সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে চাই? আরেকটু জোরে বলুন না, কার সাথে জান্নাতে যেতে চাই? সাইয়েদনা সিদ্দিক আকবরের সাথে। সাইয়েদনা সিদ্দিক আকবর এমন একটি ব্যক্তি যিনি পৃথিবীর জমিনে নবীদের বাল্যকালের বন্ধু, দুনিয়ার বন্ধু এবং কবরের বন্ধু, জান্নাতের বন্ধু, হাসরের বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া নবীর পাশে ছিলেন, এখনো নবীর রওজা পাকের পাশে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। তাহলে সাইয়েদনা সিদ্দিক আকবরের কথা শুনলাম। স্যার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে যারা নবীর উম্মত পৃথিবীর জমিনে নবীর আগমন উপলক্ষে খুশি হয়ে যারা নবীর মিলাদুন নবী করেছেন, ওমর ফারুক বলেন ফাকাদ আহইয়া আল ইসলাম, তারা ইসলামকে জিন্দা করেছে। হুজুর বলুন না সুবহানাল্লাহ। ইসলামকে কি করেছে? জিন্দা করেছে। আমরা কি ইসলাম কি ধ্বংস করতে চাই নাকি জিন্দা করতে চাই? এটা কার কথা? ওমর ফারুক, হযরত ওমর ফারুক, যিনি নবীজির খলিফার মধ্যে 2 নম্বর খলিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার পরে তোমরা কার অনুসরণ করবে? আমার খলিফায়ে রাশিদিনদের অনুসরণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার অনুসরণ? খলিফায়ে রাশিদিন। খলিফায়ে রাশিদিনরা বললেন যারা মওলুদুন নবী যারা উদযাপন করেছেন, যারা নবীর বেলাদতে খুশি হয়েছেন, তারা ইসলামকে জিন্দা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান জিন নুরাইন। উসমান জিন নুরাইনকে উসমান জিন নুরাইন কেন বলা হয়? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির 2 কন্যাকে বিবাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নাম হয় উসমান জিন নুরাইন। উসমান জিন নুরাইন অর্থাৎ 2 নূরের আলো। নবীজির কন্যাকে বিবাহ করলে যদি নূরের অধিকারী হয়, আর সে নবী কি মাটি হতে পারে? আর একটু জোরে বলুন না। উসমান বিন নুরাইন বলেন যারা মিলাদুন নবী করেছেন, মিলাদুন নবীর জন্য টাকা পয়সা খরচ করবেন, মিলাদুন নবী উদযাপন করবেন, উসমান বিন নুরাইন বলেন তারা হুনাইন এবং গজওয়া যুদ্ধের মধ্যে শরীক যদিও বা না হয়, পৃথিবীর জমিনে নবীর আগমন উপলক্ষে মিলাদুন নবী যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে গজওয়া হুনাইনের যুদ্ধে শরীক হওয়ার সমান সওয়াব মহান রব্বুল আলামিন দান করবে। হুজুর বলুন না সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা
মৌলানা শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা পৃথিবীর জমিনে মিলাদুন নবী করেছেন, করবেন, নবীর আগমনকে খুশি হয়ে টাকা পয়সা খরচ করেছেন, করবেন, মৌলানা শেখ খুদা বলেন, তাদেরকে মহান রব্বুল আলামিন বিনা হিসাবে, কোন হিসাব ছাড়া মহান রব তাদেরকে জান্নাত দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের কোনো কি নাই, তাদের কোনো কি নাই, হিসাব নাই, বিনা হিসাবে, বিগৈরে হিসাব, হিসাব ছাড়া আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মিলাদ নবী করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন না, করতে চাই কি চাই না? মিলাদ নবী করলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? লাভ। কে কি বলে আমাদের শোনার দরকার। রে কে কি বলে শুনব না, সুন্নিরা নবীর দিওয়ানা। আরেকটু জোরে বলুন না, কে কি বলে মোরা সুন্নিরা নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জন কত কথা কয়, নবীর তাজিমে একটু কত জন কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয় না বোঝার সে। একটু মহাপদের আওয়াজ দেন, না বোঝার সে মোরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মহাপদের আওয়াজ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কে কি বলে মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। সালাতুল্লাহ। তাহলে মিলাদুন নবী আমরা করব, খুলাফায়ে রাশিদিনরা আমল করেছেন এবং তারা আমাদেরকে করার জন্য উৎসাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনের রাত বেশি বেশি আমরা কি করব? ইবাদত বندگی করব। আমরা আগামী সোমবার, এবং নবীজি নিজেই মিলাদ করেছেন, নবীজি প্রতি সোমবার দিন নবীজি একটি করে রোজা পালন করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতেন? রোজা পালন করতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আমরাও আগামী সোমবার একটি রোজা রাখবো। নবীর বেলাদতের রাত আমরা মাগরিবের পরে নফল নামাজ পড়ব, আল্লাহর শুকরিয়া আদায় করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, এবং ওই দিন সকালবেলা আমরা সবাই ফজরের নামাজ পড়ে আওলাদে রাসূল আগমন উপলক্ষে আমরা সবাই গাড়ি বহর নিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর উদ্দেশ্যে রওনা দিব। ঠিক না বেটি? আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন না আমিন। যাওয়ার সময় আমরা কি লাভালাভি করব? গান বাজনা করব? কি হবে? কোরআন তেলাওয়াত কি হবে? নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। কোরআন তেলাওয়াত করা কি গুনাহ? নাতে রাসূল পড়া কি গুনাহ? এখানে বেদাতের কোনো কিছু আছে? আমরা দুইটি কাজ করব। কয়টি কাজ? একটি হচ্ছে কোরআন তেলাওয়াত, আর একটি হচ্ছে নাতে